হ্যাঁ হ্যাঁ ফুটো, চল এবার ক্লাবের ভিতর গিয়ে পুরো ঘটনাটা শোনাবি, তোর সঙ্গে কি কি ঘটেছে উল্টো দেশে। হ্যাঁ হ্যাঁ, সব বুলবার লাগি তো আইলাম নাকি? এতক্ষণ যেগুলান বললাম ওগুলানি কম কিছু। আমি তো চিন্টুর সাথে দেখা করতে আইলাম, ওকে শোনাইতে হবে। তোরাকে তো শোনাবো, একসাথে সবকে শোনাবো। চিন্টুকে ফোন করে ডাক, আমার একটু কাজ আছে, একটু ফাটাম করে ঘুরে আসি তৎক্ষণে। হ্যাঁ ফুটো, তুই কোনো টেনশন করিস না, আমি এক্ষুনি চিন্টুকে ফোন করে ক্লাবে ডাকছি। আর তুই যা তাড়াতাড়ি ঘুরে আয়, পুরো ঘটনাটা শুনতে হবে। হ্যালো চিন্টু। গত 5 বছরে যতটা খুশি না হয়েছি, এক সপ্তাহ ধরে মনে হচ্ছে ততটা খুশি পাচ্ছি। আরো সামনে কি জি হবে, এখন তো ঘটনা চলতেই আছে। হ্যাঁ হ্যাঁ খুশি। এমন ভালো জিনিস কাছে থাকলে সবাই খুশি হয়। একবার হাতে পাই না, আকাশে উড়ে বেড়াবো। ওই ছোড়া, ওই এখানে লিলটুর আড্ডাখানাটা কোথায় রে? আচ্ছা, তো মাস্টার মশাইকে বলেছি আমি চুরি করিনি, লিল্টু চুরি করেছে। তার লাগে বোধ হয় মাস্টার মশাই পুলিশকে যে লিল্টুর নামই বলেছে। হ্যাঁ হ্যাঁ, লিল্টু চুরি করেছে। আপনি যান, চলেন আমার সাথে লিল্টুর আড্ডাখানা দেখাচ্ছি আপনাকে। আমরা তো লিল্টুর আড্ডাখানাতে আড্ডা মারি, আমিও লিল্টুর সাথে থাকি। কি, তুইও লিলটুদের সঙ্গে আড্ডা মারিস? তোর নাম কি রে? আমার নাম কাচি। হ্যাঁ হ্যাঁ, তোকে খুঁজছি। তুই নাকি মিন্টুর বাড়ি থেকে টাকা চুরি করেছিস? মাস্টারমশাই তোকে ধরে টাকা কেড়ে থানায় নিয়ে গেছিল, আমাকে বললো, সেই জন্য তো এলাম। চল তোকে থানায় নিয়ে যাব। এই ইম্পর্টেন্ট বিষয়ে আড্ডাখানায় আলোচনা করব, তাও ছোড়ারা একজনও আসবে না। যাই, আগে তো আড্ডাখানায় পৌঁছাই, তারপরে এক এক করে সবকে ফোন করব। কি ব্যাপার কাচি, তুই এখানে কি করছিস? তোকে কখন আড্ডাখানায় ডাকলাম আর তুই এখনো যাসনি? ও পুলিশ নাকি? স্যার কি হয়েছে এখানে? কিরে, তুই তাহলে লিলটু? একদম সবকে ধোলাই চাপাবো। তোরা বলে চুরি করেছিস প্ল্যান করে, তাও আবার। হ্যাঁ স্যার, হ্যাঁ লিল্টুই আমাকে বলেছিল। চুপ তো, সবসময় আজে বাজে বকে। স্যার ওইসব কিছু নয়, মাস্টার মশাইয়ের হাত দিয়ে আপনাকে তো টাকা পাঠাইছে নাকি? আপনি টাকাটা ঘুরিয়ে দিন মিন্টু সেটকে। হ্যাঁ হ্যাঁ, ওকে তো ঘুরিয়ে দিয়েছি। তা ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি, তোদের সঙ্গে একবার দেখা করে যাই। মাস্টারমশাই বলেছে ছেলেগুলো খুব ভালো, ওদেরকে কিছু না বলতে। তাও ভাবলাম তোদেরকে তো কিছু বলবো না, তবু একবার সাবধান করে দিয়ে যাই। ফের কোনো সময় যেন চুরি করতে না দেখি আর তোদেরকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ও কোনো টেনশন করতে হবে না। আপনি বলে দিয়েছেন এই মেলায়, আর আমরা জীবনে চুরি করব না। তারপর তোকে কি বলবো রে চিন্টু, ফুটো আসে যা শুনালে আমার তো বিশ্বাস হচ্ছেই না। তা তুই আমরাকে বলিসনি, 10 দিন হয়ে গেল তাও। কি ফুটো চলে এসেছে, তা তুই আমাকে জানাসনি? আমাকে তো একবার বলতে পারতিস নাকি, আমি ছুটিয়ে চলে আসতু। ফুটো কই? হ্যাঁ ফুটো বলছিল চিন্টু জানা মাত্রই আমার খোঁজ করবে। বললাম আমি ফাটাম করে আসছি, একটা কি কাজে ছুটে গেল, আইলো বিলা ফুটো। না, আমি বোধহয় মেলায় দেরি করে দিলাম। চিন্টু বোধহয় এতক্ষণ ক্লাবে চলে এসেছে। তাড়াতাড়ি ছুটে আগে ক্লাবের ভিতর ঢুকি তো, তারপর চিন্টুর সাথে দেখা করতেই হবে। কিরে চিন্টু, এই দেখ আমি চলে এসেছি, একবার ঘুরিয়ে তো দেখ। ও ফুটো, তুই চলে এসেছিস? আহ, যা বল, শোনা কি হলো? হ্যাঁ হ্যাঁ ফুটো, উল্টো দেশে তোর সঙ্গে কি কি ঘটেছে শোনা তো। হি হি। হ্যাঁ শুন তাহলে, উল্টা দেশে আমার সঙ্গে কি কি ঘটেছে। দূর, সবসময় উল্টা পাল্টা বকা। তুই একদম শুরু থেকে শোনা। আমার কাছ থেকে 10 দিন আগে তুই গেলি দে বললি ধরছি আলাদিনকে। আলাদিন না কি ওটা আমি তো জানি না। তারপর কি ঘটেছে ওখান থেকে গোটাই শোনা। বলছিস? তুই তো তখন বললি যে সবই কাগজে লেখা আছে, পড়ে পড়ে যা দেখ, খোঁজ কুঠে আলাদিন আছে। ওইটা আলাদিন ছিল না রে, ওর নাম হচ্ছে আলুয়া। দিয়ে খুঁজে পাইছিলিস তাইলে? এমনি এমনি কি আর খুঁজে পাইছি রে, খুঁজতে 3 দিন লেগেছে। তারপর তো 1 সপ্তাহ উল্টে দেশে ছিলাম। তাইলে শুন কি হয়েছে। গেলাম দে আলু আর ঘরে ঢুকেছিলাম, ওখানে একটা ঘর আছে, ঘরে ঢুকেছিলাম। দে তারপর কি হয়েছে জানিস? এ আমি কোথায় চলে এলাম, কিছুই তো বুঝতে পারছি না। ম্যাপে তো এই লেখা আছে কাগজখানে। কিরকম ভয়ঙ্কর ঘর লাগছে আমাকে। না, বুঝতে পেরেছি, কাগজখানে একটা সূত্র লেখা আছে, ওই সূত্রটা পড়ি। কাগজখান বাহি করি তাইলে। না, কাগজ কেনা বাহি করতে যাবো, আমি তো সব মুখস্থি করে ফেলেছি, আমি তো ভুলে গেছি। তাহলে সূত্রটা জোরে জোরে এবার চিল্লা চিল্লা পড়ি। মানুষের মাথা কাটে যে এ রাস্তায় হাঁটে। বৎস, ও বৎস, আমার নাম আলুয়া। হাহা, তুমি আমাকে কি জন্য ডাকতাছো? ইয়া, চোখের সামনে আমি কি দেখছি? এত কিছুই দেখতে পাচ্ছি না আপনাকে বাদ দিয়ে, সবই তো অন্ধকার। কোথায় চলে এলাম আমি? হাহা বৎস, কোনো টেনশন নাই। তুমি যেখানে থাকার সেখানেই আছো। তুমি আমার ঘুমানোর সময় চলে এসেছো তো, সেজন্য সবকিছু অন্ধকার করে দিয়েছি আমি। হাহা। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম। তা আমাকে খুব ভয় লাগছে। বৎস, ভয় করবার কোনো দরকার নাই। তুমি নির্ভয় থাকো। আমার নাম আলুয়া। আমার একটা ভাই ছিল, ওর নাম ছিল কালুয়া। ছোটবেলায় মারা গেছে। যাই হোক, ঘটনাটা তোমাকে আমি একদিন পরে শোনাবো। তোমাকে আমি একটা শক্তি দিচ্ছি। এই শক্তিটা তুমি এমনি এমনি পাচ্ছ না। তোমার পকেটে যে কাগজটা আছে, ওই কাগজটা খুব মূল্যবান। যার কাছে থাকে
সে খুব ভাগ্যবান। এই নাও শক্তিটা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ভয়টা মনে হচ্ছে কমলে। তা ভিতরে আমার কি ঢুকিয়ে দিলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই আর কাজ কি? এটার নাম হচ্ছে সানুসা। এটা হচ্ছে একটা শক্তি। তুমি চোখ বুঝলে তোমার চোখের সামনে একটা লেখা ভেসে উঠবে। ওই লেখাটা পড়লেই তুমি মনে যা চাইবে তাই হবে। মানে যে কোনো দেশ, যে কোনো সময়, যে কোনো ভাবেই তুমি চলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে টেস্টিং করে দেখি আমি কিছু করতে পারছি কিনা। স এরে, আমি তো এই ঘরেই আছি, কোথায় না কোথায় চলে গিয়েছিলাম বলে ফালতু টেনশন করছিলাম। যাই হোক, ওইসব ভাবে লাভ নাই, আমাকে এখন চোখ বুঝে কি লেখা আছে ওটা পড়তে হবে। চোখ তো বুঝলাম, সবই অন্ধকার লাগছে। কি একটা লেখা ভাসে উঠছে, এটা পড়ে দিনি। ঘাসের রং সবুজ, পাখির গায়ে রক্ত লাল, পাখির ডানা শক্ত। হ্যাঁ বৎস, এই লেখাটা হচ্ছে একটা সিকিউরিটি লক। তুমি কোনো টেনশন করো না। যবার চোখ বুঝবা তবার এই লকটা চেঞ্জ হতে থাকবে, মানে লেখাটা পাল্টে যাবে। আর যার কাছে এই শক্তিটা থাকবে সেই কেবল এই লেখাটা দেখতে পাবে, সে তা বাদে কেউ দেখতে পাবে না। তুমি চাও, কোথায় যেতে চাও তুমি মনে মনে স্মরণ করো। কোথায় যাই কোথায় যাই, হ্যাঁ, আমি 1911 সালে যেতে চাই। আরে তাই তো, কোথা থেকে কোথায় চলে এলাম আমি বোধহয় তাড়াহুড়া করে ভুলভাল জায়গা চলে এলাম। না, আমাকে এখানে আসতে হতো না, অন্য কোনো জায়গা যাইতে হতো। এখানে তো দূর দূর পর্যন্ত কোনো লোকজনও দেখতে পাচ্ছি না, কত অবনত এলাকা। কিডা তুমি? তোমাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি আমি। আরে বাচ্চা বাচ্চা ছেলে, ছোট ছেলে আছে বোধহয়। যাই হোক, ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। তা বলো, তোমাদের গ্রামে কি কি আছে? কথাবার্তা তো ভালোই মনে হচ্ছে। যাই হোক, এটা বোধহয় ইংরেজ না, এর সঙ্গে মন খুলে কথা বলা যাবে। কি আর বলবো গো তোমাকে, আমাদের গ্রামে মানে আমাদের দেশে পুরো ইংরেজদের অত্যাচার ছাড়া আর কিছুই নেই। তুমি তা ইংরেজ না তো? তোমাকে দেখে প্রথমে ভয় খেয়ে গেছিলাম ইংরেজ ভেবে। কি ইংরেজ? ও, এবার মনে পড়েছে। তাই তো বলি, বাপ দাদুরা গল্প করে আগকার লোক ইংরেজ ছিল, তো ইংরেজদেরকে খুব ভয় পেত। তা আপনারা ইংরেজকে অত ভয় পান কেনে? চিল্লা চিল্লা বলো না তো, বড় ছেলে হয়েছে তাও বুদ্ধি হয়নি। কোথা থেকে ইংরেজ চলে এসে দুমদাম বাড়াতে লাগবে তখন? চুপচাপ থাকো। কি বলছো আমাকে তাড়াতাড়ি বলো, আমাকে এখান থেকে যেতে হবে। ইংরেজ এখানে খুব ঘুরে বেড়ায়। টেনশন করো না, 1947 সালে 15ই আগস্ট ইংরেজরা এই দেশ থেকে পালাতে দিশা পাবে না, সব ইংরেজকে তাড়িয়ে দিবে, দেশ স্বাধীন হয়ে যাবে 1947 সালে 15ই আগস্ট। ঠিক আছে, মনে রাখবা এটা। আর 1947 সাল, এখন তো 1911 সাল, এখনো বহুত দেরি। আমিও তো ভাবছি কবে ইংরেজরা যাবে এই দেশ থেকে। আমার বন্ধু কাজী পড়াশোনা করছে, বলে যে কি বড় হয়ে আমি কিছু করে দেখাবো, কিছু না হোক ইংরেজদেরকে তাড়াবো। কাজী? কাজী মানে কি? ওর পুরো নাম কি? আমার বন্ধুর পুরো নাম কাজী নজরুল ইসলাম, ওকে আমরা কাজী বলি। আমি তো পড়াশোনা করিনি, এখন ওই করছে, দেখা যাক কি করতে পারে। বিশ্বকবি কাজী নজরুল ইসলামের তুমি বন্ধু? তোমার বন্ধু ভবিষ্যতে কি কি করবে গো, তোমার বিশাল খুশি হবে শুনলে। কিন্তু যাই হোক, অত কিছু এখন তো বলার আমার সময় নাই। তুমি ভবিষ্যৎ দেখতে পাও নাকি? যাও, তোমারও কথা শোনার দরকার নাই আমার। ইংরেজ কখন এসে উমদুম বাড়াতে লাগবে। ভালোভাবে তো কারোর সঙ্গে কথা পুরো বলতেই পারি না ইংরেজদের ভয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তাহলে। আচ্ছা পাগল মানুষ রে, এখনকার মানুষ এরকম আমি বুঝতে পারছি না। 1911 সালের মানুষ প্রচুর তো ভয় পেত তাহলে ইংরেজকে। দেখি আগে কাহরের সঙ্গে আর দেখা হয়েছে কি। ওই তো আগে একটা লোক দেখতে পাচ্ছি, ওর সঙ্গেই কথা বলতে হবে। ভদ্রলোক মনে হয়েছে, একটু ভালোভাবে কথা বলি। এই যে দাদা, বলছি আপনি কে? হোয়াট? দাদা? আই মিন ব্রাদার। ইয়া ইউ ইংরেজ? না না, আমি ইংরেজ লাই। এই 1900 সালের মানুষ সব মরা হাট্টা খাট্টা মানুষ মানে ইংরেজ ভেবেছে। আমি অন্য সাল থেকে এসেছি, তার লেগে আপনি কনফিউজ হয়েছেন তো। দাদা বলেছি তার লেগে, আমি ইংরেজ লাই, বুঝতে পেরেছি আপনাকে। ইউ নট ইংরেজ? ইউ মাইকো দাদা বলা, আর এখন বলছেন ইংরেজ লাই আপনি? এই ইংরেজ লোককে লিয়ে আর পারি না। না, এখানে বেশিক্ষণ টিকা যাবে না, তখন আমাকে যদি গুমদুম বাড়িয়ে দেয়। আমাকে তো জানেন আমি অন্য দেশ থেকে এসেছি, অন্য সময় থেকে। যাই হোক, তাহলে আপনি থাকেন, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। ঠিক আছে, কোনো চিন্তা नहीं है। आपको देखकर बहुत अच्छा लगा मेरे को। जान जान। না, ভুলভাল সময় তো ভুলভাল জায়গা চলে এসেছি। এখন কোনো রকমে আমি নিজের জায়গাতে তোকে ফিরে যাই, তারপর ইন্টারেস্টিং জায়গা যেতে হবে চিন্টুকে নিয়ে। চিন্টুর বুদ্ধি ছাড়া মনে হচ্ছে ঘুরতে ভালো লাগবে না। 1 মিনিট। হ্যাঁ, আমি তো আলুয়াকে জিজ্ঞেস করতে ভুলে গেছি আমি নিজের বাড়ি যাবো কি করে। আমি তো শুধু এখানকার আসার মন্ত্রটা পাইছি। আরে ভালো তো টেনশনে পড়ে গেলাম আমি এখন। কি করি, টেনশনে তো আমার মাথায় কাজ করছে না। না, একটু আমাকে ধ্যান দিয়ে মনে করতে হবে কি কি বলেছিল। চোখ বুঝে আগে মনে করার চেষ্টা করি।
স্মরণে তো কিছুই আসছে না, কিন্তু চোখের সামনে একটা লেখা ভেসে এলো, এই লেখাটাই পড়তে হবে নাকি? কি টাওয়ার হয় লম্বা, এয়ারটেল সিমের স্পিরিট ফাস্ট, এসব কি লেখা? ও এবার মনে পড়েছে, তাহলে এটাই বোধহয় আবার বাড়ি যাওয়ার সূত্র। জবার চোখ বুঝবো, তারপর মনে মনে যাই ভাববো তাই হবে নিশ্চয়। তাহলে এখন বাড়ি যাওয়ার কথা ভাবি। আমি যেতে চাই আমার বর্তমান সময়ে। হ্যাঁ, চলে এসেছি বর্তমান সময়ে। এখন যাই, ছুটে যে আগে ক্লাবের দিকে যাই, চিন্টুকে ডাকে, আর চিন্টুকে আগে পুরো ঘটনাটা বলতে হবে, তারপর কি করে চিন্টু দেখবো। তারপর কি বলবো রে চিন্টু, ছুটে ক্লাবের দিকেই আসছিলাম, রাস্তায় দুজনা গল্প করছে, আজকে নাকি 28 তারিখ, তার মানে উল্টা দেশে আমার 1 সপ্তাহ সময় চলে গেছে। উল্টা দেশে টাইম কিচ্ছু বুঝতে পারছে না রে, আর কি বলবো। দিয়ে আর আসে দেখছি তো ঝন্টু আর চিন্টুকে, পিন্টুকে। তারপর তোকে ডাকতে বললাম, দিয়ে আমি তো এক জায়গায় গেছিলাম, আসে তোকে পুরো ঘটনাটা বললাম। এই হচ্ছে পুরো ঘটনা। তোকে বললাম কাগজখানের ঠিকানা লেখা আছে, আগে খুঁজে বের কর কুটে কি আছে না আছে। ফাটাম কেটে চলেছিলিস অন্য দেশ আমাকে না বলে। আরে কেউ পুরানো সময় যায় রে, নতুন সময় যেতে হবে। যেমন ধরে 2030 সাল 40 সাল এরকম যাওয়া যেতে হবে। আমাকে না বলে যাবি তাহলে তো ওরকম হবে। চল এবার তুই আর আমি যাবো। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই আর চিন্টু একবার ঘুরে আয়, দেখ ভালো লাগবে, তারপর আমরা কেউ নিয়ে যাস। হি হি হি। হ্যাঁ যাইতে তো হবে, কবে যাবি তাহলে বল? বলছিস আজ যা বাড়িতে একটা বাহানা করি যে একটা ট্যুরে যাবো 1 সপ্তাহের মতন, তাহলে বাড়িতে টেনশন করবে না, তখন কালকে আছে তাহলে যাবো তুই আর আমি। হ্যাঁ ওটাই ভালো হবে। তা লিলটুরে কি করবো বলতো? লিলটুরা খেলে ভালো ঝামেলায় পড়েছি, ওরা যদি কাগজ পায়ালায় আমি শেষ। এক কাজ কর, কাগজখানকে পুড়িয়ে দে। তোর তো লোকেশন সব মুখস্থ, শক্তি তো তুই পাই গেছিস, আর তো তোর কোনো কাগজের দরকার নাই, কাগজখান পুড়িয়ে দে। ওই তো আমি প্রথমে ভেবেছিলাম যে কাগজখান পুড়িয়ে দিব, তারপর ভাবলাম না, কোনো আপদ বিপদ যদি হয়ে যায় তাহলে আলুয়ার কাছে আবার যেতে হবে। ওই কাগজখানে একটা মন্ত্র লেখা আছে, মন্ত্রটা অবশ্য মুখস্থি করে ফেলেছি, তাও যদি ব্যতিক্রম ভুলে যায় তাহলে কাগজখান রেখেছি, বুঝতে পারলি কি না? তোরাকে কি বলি বলতো সিনালে ফটি, কাচি যা পুলিশের সামনে আমার নাম লিয়েছে, টাকা চুরি করতে যা বলে আমি চুরি করেছি। কি বলবো, লাস্ট পেয়েছি আমি কোনো রকম পুলিশকে ম্যানেজ করে ওখান থেকে আইলাম। তোর সাথে তো সিরিয়াস বিষয়ে আলোচনা করতে আমার মন যাচ্ছে না। আমার নাম লিল্টু, আমার প্ল্যান জানিস না তো? ওসব বাদ দে, যা হবার তা তো হয়েই গেছে নাকি। ওই কটা টাকার লেগে অত মন খারাপ করিস না, আগেকার প্ল্যান বল। তুই কাচির কথা সিরিয়াসলি নিলিস না তো লিল্টু, তুই শুধু প্ল্যান বল। এবার কাচিকে কোনো কাজ করতে দিব না, তুই আর আমি করবো, কাচি শুধু সাথে থাকবে আমারে। কাচি এই কাজ তুইও পারবি না, এই কাজ আমাকে একলাই করতে হবে। তাহলে শুনালে প্ল্যানের কথাটা। ফুটোর কাছে যে কাগজটা আছে কিনা ওটা খুব পাওয়ার কাগজ, কাগজের ব্যাপারে কাল তোটাকে এক লাইন বললাম। আসলে চুরি তো ওখানটা আগে করবো, বুঝতে পারলি কিনা। টাকা চুরি করতে যাতে ওটা প্র্যাকটিস চুরি ছিল রে, ওই কাগজ খান চুরি করতে গেলে আমার জীবন সার্থক, বুঝতে পারলি কিনা। হ্যাঁ কাল তো বললি ওই ব্যাপারে, তা চুরির প্ল্যান কবে করবি? 10 দিন থেকে তো ওয়াইলি ভাবছি রে, ওয়াইলে কত টেনশন করনু। প্ল্যান পুরো কমপ্লিট, কালকে তোরাকে প্ল্যানের ব্যাপারে শোনাবো, বুঝতে পারলি কিনা। ঠিক আছে লিল্টু, আমরা তো কাঁচা খেলাড়ি, তুই হচ্ছিস পাকা খেলাড়ি। তুই কাগজ চুরি করবো বলেছিস মানে নিশ্চয় চুরি করতে একদম সাকসেস হবি, কোনো টেনশন করিস না। বলছিস আমার কপাল চিকন ছিল রে, ফুটো যখন কাগজটা পড়ে পাই কিনা আমি ওই রাস্তা দিয়েছিলাম। আর 1 মিনিট আমি যদি আগে যেতাম কিনা তাহলে কাগজটা আমি পড়ে পেতাম। যাই হোক এখন খাটনি করে আমাকে চুরি করতে হবে। আই কালকে তাহলে প্ল্যানের ব্যাপারে আলোচনা হবে, সবাই একদম সকাল সকাল চলে আসবি, বুঝতে পারলি কিনা।